প্যাকেজিং এর অনুমতি না নিয়েই রমরমিয়ে চলছিল ব্যবসা। লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অভিযানে ধরা পড়তেই দুই ব্যবসায়ীকে তলব। প্যাকেজিং এর বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও অবৈধভাবে রমরমিয়ে চলছিল প্যাকেজিং করা বিভিন্ন সামগ্রীর কারবার। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া শহরের সাভারকর সরণির দুই দোকানে অভিযান চালিয়ে তা হাতে নাতে ধরল লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। দুটি দোকান থেকে বেশ কিছু প্যাকেটজাত সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে। প্যাকেটজাত সামগ্রী ব্যবসার ক্ষেত্রে লিগ্যাল মেট্রোলজি দপ্তরের নির্দিষ্ট বৈধ অনুমতি থাকা প্রয়োজন, কিন্তু সেসব নিয়মের কোনো রকম তোয়াক্কা না করে বাঁকুড়ার সাভারকর সরণির দুটি দোকানে রমরমিয়ে চলছিল প্যাকেটজাত বিভিন্ন সামগ্রীর ব্যবসা। দীর্ঘদিন ধরে সেই ব্যবসা চলে এলেও সম্প্রতি অভিযোগ পায় লিগ্যাল মেট্রোলজি দপ্তর। এরপরই দপ্তরের আধিকারিকেরা ওই দুই দোকানে হানা দিয়ে এই বেনিয়ম হাতে নাতে ধরে ফেলেন। আধিকারিকদের দাবি, তারা মূলত প্যাকেটজাত সামগ্রীর পরিমাণ, ওজন এবং প্যাকেটের উপরে সামগ্রীর বিভিন্ন তথ্য যথাযথভাবে লেখা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন, কিন্তু এই দুই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্যাকেটজাত সামগ্রীর ব্যবসার বৈধ অনুমতি নেই, তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি, এই ধরনের অনুমতি নেওয়ার বিষয়টি তাদের অজ্ঞাত ছিল। এ ব্যাপারে তাদের কেউ সচেতনও করেননি। আগামী দিনে এই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি নিয়েই ব্যবসা করা হবে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। পেপারপত্র যাবতীয় চেকিং এর জন্য লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন। যাবতীয় ডেট অফ ম্যানুফ্যাকচার, প্যাকেজিং লাইসেন্স এবং সব ঠিকঠাক আছে কিনা এবং প্রোডাক্টের গুণগত মান এবং কবে কি এক্সপায়ারি, এসব জানার জন্য, এইসব ইয়ে করার জন্য। হ্যাঁ, আমাদের রেজিস্ট্রেশন আমাদের আছে, আমাদের এফএসএসআই লাইসেন্স আমাদের আছে। হ্যাঁ, আমাদের কিছু প্যাকেজিং এ মিসিং আছে, কিছু দুটো জিনিস মিসিং আছে, ইউজ বাইটা আমাদের নেই। এইটার জন্য আমাদেরকে একটা বলে যাওয়া এবং এই কারণের জন্য ফাইন করা। সেক্ষেত্রে আপনারা করেননি কেন? আগে থেকে তো জানতেন এটা ব্যবসা করতে হলে এটা করা। দেখুন, ব্যবসা করতে গেলে জানা ছিল না নয়, ব্যাপারটা হচ্ছে আমাকে কেউ অ্যাওয়্যার করেনি আগে। ঠিক আছে, এটা আমার কোনো ভুল নয়। আমি যদি এফএসএসআই লাইসেন্স করাতে যাই তাহলে আমি প্যাকেজিং লাইসেন্সও করাতে চাই। তো যাই হোক, আমার এটা বড় ব্যাপার নয়। আমি প্যাকেজিং লাইসেন্সের জন্য আমি আগে থেকে এগিয়ে থাকি। ভালো প্যাকেজকে কিভাবে ভালোভাবে করা যায় এবং প্যাকেজকে কিভাবে ডিজাইন করা যায় এবং প্যাকেজের জন্যই আজকে আমাদের কারোবার এগিয়েছে। হ্যাঁ, আমি এগিয়েই থাকি। আমাকে যদি এটা অ্যাওয়্যার করা হতো আমি নিশ্চয়ই এটা আমি আগে থেকে করতাম। আমার 95% আমার করা আছে প্যাকেজিং এর উপর। আপনি আমার একটা প্যাকেজিং দেখতে পারেন, সেখানে আমার প্রোডাক্টের কি নাম, প্রোডাক্টের কি রেট, প্রোডাক্টের কি ওয়েট, প্রোডাক্টের অ্যাড্রেস এবং কাস্টমার কেয়ার নাম্বার, এগুলো আমার সব আছে। অনলি ফর আমার ইউজ বাইটা মিসিং এবং লিগ্যাল মেট্রোলজির যে একটা রিপ্যাকেজিং লাইসেন্স হয় সেটা আমি জানানি। এই দুটো আমার মিসিং। আমার নাম সৌম্যদীপ দাস। দেখুন, আমাদের প্রতি মাসে এনফোর্সমেন্ট প্রোগ্রাম হয়, তো আজকেও সেরকম একটা জাস্ট রুটিন এনফোর্সমেন্ট প্রোগ্রাম। আমরা সেই এনফোর্সমেন্ট প্রোগ্রামেই বেরিয়েছিলাম। আমরা আজকে মূলত প্যাকেজ আইটেম যেগুলো ছিল, প্যাকেজ আইটেমগুলোতে ওদের রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা, কোনো ডিক্লারেশন পার্টে ভুল ছিল কিনা, সেইগুলো দেখা হয়েছে এবং সেই যেখানে দেখা গেলো যে কোনো কিছু মিসিং পাওয়া গিয়েছে বা ভুল পাওয়া গেছে, সেই অনুযায়ী তাদেরকে সিজার ইস্যু করা হয়েছে। অভিযানে এখনো পর্যন্ত কটি দোকানে এরকম সিজারিং করা গেল? আজকের দিনে দাঁড়িয়ে দুটো সিজার হয়েছে। মূলত ওদের প্যাকেজিং রেজিস্ট্রেশন, যেটা ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশনটাই ছিল না, সেজন্য আমরা রেজিস্ট্রেশন পার্টটাতে আজকে কেস বুক করেছি। রেজিস্ট্রেশন না থাকা অবস্থায় প্যাকেজিং করে বিক্রি করছিল। হ্যাঁ, ওনারা রেজিস্ট্রেশন না থাকা অবস্থায় প্যাকেজিং এ বিক্রি করছিল এবং সেটা আমাদের কাছে কমপ্লেন পৌঁছেছিল। সেই অনুযায়ী আমরা আজকে এসে ওনাদের দেখলাম এবং রেজিস্ট্রেশন নেই বলে সেটাকে সিজ করা হয়। হ্যাঁ, এবার ওনারা যাবেন, আমাদের ডিস্ট্রিক্ট অফিসারের কাছে যাবেন। ওনাদের এইগুলো হচ্ছে কম্পাউন্ডেবল অফেন্স। ঠিক আছে, যেহেতু কম্পাউন্ডেবল অফেন্স, ওনারা ফার্স্ট টাইম সেটা কম্পাউন্ডিং করার ফি দিয়ে কম্পাউন্ডিং করার সুযোগ পাবে। যদি ওনারা কোনো কারণে দেখা গেল যে কম্পাউন্ডিং করলেন না, তখন এটা কোর্টে যায়, তখন কোর্টের যেটা জাজ সাহেব বেরিয়ে সেটা হবে। দেখুন, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এখানে। ধরুন, চানাচুর ছিল, আলমন্ড ছিল, কাজু ছিল, এছাড়া ঝুরি বাজারটা, যেরকম বিভিন্ন রকম আইটেম ছিল। সেটা কি কোনোভাবে ডিসক্রাইব করছে অন্যান্য কোম্পানিতে? দেখুন, আমরা তো এখানে কোয়ালিটি দেখছি না। আমাদের পার্টটা, আমাদের দপ্তর হচ্ছে মেইনলি কোয়ান্টিটির সাথে দেখে। কোয়ান্টিটি এদের মানে ওজন দেখতে হতো। এবার যেহেতু তার আগের পার্টটা হচ্ছে রেজিস্ট্রেশন নেই, তাই রেজিস্ট্রেশন পার্টটা দেখা হলো। যদি দেখা হলো রেজিস্ট্রেশন ঠিক থাকতো, তখন আপনাদের ওয়েট চেক করা হতো। এখন যেহেতু সেই রেজিস্ট্রেশন প্রথম পার্টেই মিস্টেক, আমরা প্রথম পার্টেই কেসটাকে বুক করা হয়েছে। এর পরবর্তীকালে কি আপনাদের অভিযান চলবে?
অভিযান তো রেগুলার চলবেই, একটা রুটিন মাফিক যেমন চলতে থাকে প্রতি মাসে সেরকম চলবে। আবার যদি কখনো কমপ্লেন আসে তখন আবার সেটাকেও দেখা হবে। আপনার নাম? আমার নাম রাজন সাহা, আমি ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি, বাঁকুড়া সদর।